আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নীলা ব্লগস থেকে চলে আসছি। আজকে আপনাদের খুবই একটা সাধারণ এবং স্পেশালও বলতে পারেন রান্না দেখাবো। লাউ দিয়ে মুরগির মাংস রান্না। যারা সবজি খেতে চায় না বাচ্চারা, তাদের জন্য এটা বেস্ট অপশন, মাংসের সাথে সবজি মিক্স করা। আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা সবসময় মাংস এবং মাছ ভুনা করার সময় পেঁয়াজগুলো অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এখানে 1 চামচ রসুন, 1.5 চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ মশলার থেকে তেলটা আলাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে থাকবেন বা কষাতে থাকবেন। যখন দেখবেন তেলটা ভেসে উঠছে, মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখনই এর সাথে আমি দিয়ে দিই মশলা। এগুলো আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা মিক্স করেও দিতে পারেন মিক্সারে, কিন্তু আমি আস্ত দিয়ে থাকি, কারণ আস্ত দিলে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা বেটে খেলে বা মিক্সারে ব্লেন্ড করে থাকলে ওখান থেকে 1 চামচ দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। লং ছিল না, লং থাকলেও 3-4টা লং দিয়ে দিতে পারতেন। এখন আমি মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এগুলো আমি মিক্স করে নেব মশলার সাথে। প্রায় 10 মিনিটের মতো মিক্স করবেন। মুরগির কালারটা যা সুন্দর হবে বলার মতো না। আর ঝালটা আপনারা যে পরিমাণ খান সেই অনুযায়ী দিয়ে থাকবেন। যারা কম খান তারা কম দিবেন, যারা বেশি খান তারা বাড়িয়ে দেবেন। সুন্দর করে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেব লাউ। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে, তাই মাংসের কালারটা এরকম। লাউটা একটু কিউব কিউব করে বড় বড় পিস করে কাটা, ছোট করে কাটবেন না, তাহলে দেখা যায় গলে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানোর পর আমি এখানে মশলাটা যখন মেখে যাবে সবজির উপরে, তারপরে দিয়ে দিব আলু। আলুটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিচ্ছি। এভাবে সুন্দর কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিব পানি। প্রায় 10 মিনিটের মতো এটা মিক্স করব। মিক্স করে আমি এখানে পানি ইউজ করব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা কাঁচামরিচটা কেটেও দিতে পারেন, আস্তেও দিতে পারেন। আমি আস্তে দিব, যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা একটু কম দরকার। এখন আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এখন আমি ঢেকে রেখে দেব। এটা ভালো চলে আসছে, সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল দিব। যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তাই আমি বেশিক্ষণ জাল দিব না, প্রায় 10 মিনিটের মতো জাল দিব। এই তো রেডি আমাদের লাউ দিয়ে মুরগি মাংস রান্না। কালারটা যেরকম সুন্দর এসছে, খেতেও অনেক অসাধারণ হয়েছে।